ভারতের মমতা ব্যানার্জির বিপক্ষে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে, অন্যদিকে শেখ হাসিনা আর মোদির পক্ষে ভারতীয় গণমাধ্যম। কি অবাক হয়ে যাচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি দুই দেশকে একদমই দুই দেশের দুইজন নেত্রী, দুইজন নেতা, এই যে একটি উল্টাপাল্টা করে ফেলেছি, এটি নিশ্চয়ই আপনাদের কাছে একটু আশ্চর্যজনক ব্যাপার মনে হতে পারে। কারণ এখানে দেখেন যে নরেন্দ্র মোদীর পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে, আবার কলকাতার মমতা ব্যানার্জির বিপক্ষে, এদিকে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে, অর্থাৎ ভারতের পুরুষের পক্ষে, বাংলাদেশের নারীর পক্ষে, আবার বাংলাদেশে পুরুষের পক্ষে, অন্যদিকে ভারতের নারীর বিপক্ষে। হ্যাঁ, আমি সেই গণমাধ্যমের কথা বলছি যে গণমাধ্যমটি বরাবরই বাংলাদেশের বিপক্ষে লেগেছে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণ অভ্যুত্থানের পর, অর্থাৎ দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নেওয়ার পর থেকেই দেখছি ভারতীয় এই যে গণমাধ্যম, যে গণমাধ্যমের একজন সাংবাদিকের কথা না বললেই নয়, ময়ূক রঞ্জন ঘোষ। এই ময়ূক রঞ্জন ঘোষ থেকে আরও বেশ কয়েকজন বাচ্চার জন্ম হয়েছে। এই বাচ্চাগুলো কিন্তু ময়ূক রঞ্জন ঘোষের মতোই, কিন্তু ওই যে আপনার যেটা আছে না, মুরগির ছানাগুলো থাকে পিছনে কি 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 করতে থাকে, এদের অবস্থাও ময়ূক রঞ্জন ঘোষের কাছ থেকে শিক্ষা নিয়ে একই অবস্থা হয়ে গেছে। আবার আরও কিছু মজার বিষয় হচ্ছে, এই রিপাবলিক বাংলা চ্যানেল, আপনারা খেয়াল করবেন, তারা যদি ভারতের কোনো, অর্থাৎ এই যে মমতা ব্যানার্জিকে নিয়ে যদি উল্টাপাল্টা কোনো তথ্য কিংবা সংবাদ প্রকাশ করে, সেটিও ক্যাপশনে তারা লিখবেন বাংলাদেশের হয় ইউনূসকে গালি দিয়ে লিখবেন, আবার এদিকে শেখ হাসিনার নাম উল্লেখ করে কিছু বলবেন। এটা যেন তাদের একটা বড় কার্যক্রম হয়ে গেছে এবং এটি তাদের ফোকাস করতে হবে। এটি করে প্রতারণার মাধ্যমে দর্শকদের কিংবা অডিয়েন্সের, ভিউয়ার্সের দৃষ্টি কাটতে হবে। এই ধরনের নোংরামি কিন্তু করেন ভারতের এই রিপাবলিক বাংলা চ্যানেল। আর আমার দেখা মতে ভারতীয় রিপাবলিক বাংলা চ্যানেল আসলে যেভাবে সংবাদ উপস্থাপনা করে, আপনি যদি বাংলাদেশের কারওয়ান বাজারে যান বা বাংলাদেশের যে সাপ্তাহিক হাটগুলো বসে, সেই হাটগুলোতে আপনারা যাওয়ার পর দেখবেন প্রতি সপ্তাহে নির্দিষ্ট এই হাটে কিছু মলম বিক্রেতা আসবে, কিছু হকার আসবে। তাদের এই যে হকারি বা তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে উপস্থাপনা, তাদের যে সেল সিস্টেম, ঠিক এরকমভাবেই এই রিপাবলিক বাংলার এই অধম, অর্থাৎ এই মূর্খ সাংবাদিকগুলো তারা এইভাবে সংবাদ প্রকাশ করে থাকে। তো আমার পাশে কিন্তু এখন একটু যদি পিসিতে তাকাই, এখানে লেখা শেখ হাসিনা নিউজ লাইভ, বাংলাদেশের খেলা ঘুরিয়ে দিলেন হাসিনা, এবার নির্বাচন ছাড়া উপায় নেই, এমন শিরোনামে তারা একটি সংবাদ প্রকাশ করেছে। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে, তারা হচ্ছে মোদির পক্ষের লোক, নরেন্দ্র মোদির পক্ষে সমর্থনে এই রিপাবলিক বাংলা চ্যানেল কাজ করে। সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে এই চ্যানেল এখানে পচানোর চেষ্টা করছে। তো মমতা ব্যানার্জিকে পচাতে যে তারা ক্যাপশনে শেখ হাসিনার নাম উল্লেখ করেছেন এবং বাংলাদেশের নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে বিব্রত করা যায়, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কিভাবে আঘাত আনা যায়, এই জিনিসগুলো তারা করছেন। তো ভিউয়ার্স, এই যে রিপাবলিক বাংলা চ্যানেল যে ধরনের তথ্যগুলো তারা প্রচার করেন এবং এই যে বাজেভাবে উপস্থাপন করেন, এবং ময়ূক রঞ্জন ঘোষের মতন আরও যেই বাচ্চাদের জন্ম হয়েছে, যেটাকে বানরের বাচ্চার মতন লাফাইতে থাকে, এদের সম্পর্কে এবং রিপাবলিক বাংলা চ্যানেল সম্পর্কে ভারতের যারা সুশীল সমাজের মানুষ আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আসলে আপনাদের মতামত কি, বা বাংলাদেশের যারা আছেন তাদেরও মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।